হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে দেখাবো যে ছাদের ড্রয়িং সহ ছাদের পাইপ কীভাবে বের করবেন, ঠিক আছে? তো এর আগে আমরা দেখাইছিলাম যে বিভিন্ন ধরনের ছাদে কীভাবে পাইপ ফেলতে হবে। তো তাছাড়া আমি আজকে ছোট্ট একটি ড্রয়িং আপনাদেরকে হাতে নিয়ে ড্রয়িংটা দেখে দেখে আমি দুইটি রুম আপনাদেরকে মেপে মেপে বের করব। আর ইচ্ছা করলে আপনারা এইভাবে মেপে মেপে ড্রয়িংটা হাতে নিয়ে মেপে মেপে বের করতে পারবেন। তো তার জন্য আপনাদের যা করতে হবে, আমার ড্রয়িংটা দেখতে হবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হেল্পফুল হলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো আমরা প্রথমে দেখব আজকে ড্রয়িংয়ের রুম সাইজ দেখব। তো ড্রয়িংটা উত্তর পশ্চিম আছে দেখা, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ লেখা আছে। তো ওই যে দেখুন সিঁড়িটা, আর ড্রয়িংটা যদি এই যে সিঁড়ির সাইডটা আমরা ওই দিকেই রেখে দিছি। এখন আমাদের সাইড, এখন যে আমরা যে প্রান্তে বসে আছি, এই ড্রয়িংয়ের যে এই রুমটা, যেখানে আমার আঙ্গুলটা, এখানে হচ্ছে এই রুমটা। এখানে 10 ফিট 6 ইঞ্চি, এরপরে 9 ফিট 3 ইঞ্চি, বারান্দা হচ্ছে 3 ফিট। তো এইটাই হচ্ছে বারান্দার ড্রয়িং। তো এই ড্রয়িংটা আমরা একবারে সরাসরি আপনাদেরকে মাপবো। এরপরেরটা হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি, 10 ফিট 4 ইঞ্চি। এটা হচ্ছে রুম, যেটা যে সাইডটা আপনার বড় হবে সেটাই হচ্ছে, যে সাইড দিয়ে অঙ্কন বড় হবে সেইটাই হচ্ছে বড় মাপ, যে সাইডটা কম হবে এটা হচ্ছে ছোটো মাপ, ঠিক আছে? তো আমরা এইটা রুম দেখলো, এরপরে মাঝখানে আপনার টয়লেট কিচেন রুম আছে। এরপরে আমরা এই যে পাশের যে রুমটা আছে এই রুমটা আমরা মাপবো। এরপরে এইটাও একই সেম, আমরা লেখা আছে 10 ফিট 6 ইঞ্চি, 11 ফিট 3 ইঞ্চি, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন যে এটা দুইটা রুমে একটা ইউনিট করছে ওরা, আর একটা বাথরুমে একটা পাকঘর। তো এই ছোট্ট একটা ছোটো ছাদেই হোক আর বড় ছাদেই হোক, সিস্টেম একটাই। এইটা হচ্ছে বারিন্দা, আমি যেখানে বসে আছি এইখানে এই সাইডটা বারিন্দার ভিতরে একটি কলম আমরা দেখতে পাচ্ছি, বারিন্দার ভিতরেই একটি কলম পড়ছে। তো আসলে এখানে যেভাবে ড্রয়িংটা করা আছে এটা কি হয়েছে কি না, তো আমরা একটু চাক্ষুষ একবার সরাসরি দেখবো। এই যে দেখুন বারিন্দার ভিতরেই কলমটা পড়ে গেছে। তো এখন হচ্ছে এখানে বারিন্দা। তো প্রথমে আমরা যেহেতু 3 ফুট 5 ইঞ্চি ছেড়ে দিব ওয়ালের জন্য। এই যে আপনারা লক্ষ্য করবেন আমার ভিডিওটি, 5 ইঞ্চি আমরা ছেড়ে দিব ওয়ালের জন্য। তো ঠিক আছে, এখানে আছে 3 ফুট, হ্যাঁ 3 ফুট। তো আমাদের ফিতায় মেজারমেন্ট টেপে কোথায় পাবো, আমাদের ফিতায় 3 ফুট। তো 5 ইঞ্চি ওয়াল আমরা ছেড়ে দিছি। এরপরে দেখুন লক্ষ্য করে এখানে হয়েছে 3 ফিট, ঠিক আছে? তো আমরা 3 ফিট, এই যে আবার ড্রয়িংটা, এই যে দেখুন 3 ফিট, ঠিক আছে? এটা হচ্ছে বারিন্দার মাপ, ভালো করে দেখুন। এরপরে এটা হচ্ছে 3 ফিট আমরা দিয়ে দিলাম। 3 ফিট হচ্ছে বারিন্দার পরে কিন্তু রুমটা, ঠিক আছে? তো বারিন্দা 3 ফিট 3 ইঞ্চির পরে 5টা পড়বে, কারণ 5টা পড়বে রুমের ভিতরে। এখন আমরা দিব এই যে বারিন্দা থেকে, তো বারিন্দার পরে কিন্তু 10 ফিট 6 ইঞ্চি রুম। তো আমাদের ফিতায় আর 10 ফিট না, 3 মিটারের ফিতা। তো যতটুকু আসে আর কি, আমরা 8 ফিট নিলাম। দেখতে পাচ্ছেন যে আমরা 8 ফিট নিছি। 8 ফিট নিয়ে ফিতাটা গুছিয়ে আবার আমরা এখান থেকে নতুন মাপ দিব, ঠিক আছে? তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আর ভালো হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে আসবেন। এই যে দেখুন 8 আর 2 10, 1 2 3 4 5 6। এই যে দেখুন কথা মতে 5টা পড়ছে, ড্রয়িং অনুযায়ী কি 5টা পড়ছে? এই যে এই সাইডটা আমি মাপছি। তো এরপরে আমরা দ্বিতীয়টা মাপি। এভাবে একটা কোণা থেকে আপনি মাপতে মাপতে 5 দিতে দিতে চলে যাবেন, ঠিক আছে? এটা আমরা দিলাম। এরপরে আছে এই যে প্রস্থটা তো আমি আগেই বলছি। তো প্রস্থটাও সেম একদম ড্রয়িং অনুযায়ী একবারে ছাদের লাস্ট বর্ডার পর্যন্ত গেছে। তো যেহেতু ক্লিয়ার মাপটা এখানে আসছে, আর এটা তো আমরা 5 ইঞ্চি ওয়ালের জন্য ছেড়ে দেব। দেখুন 5 ইঞ্চি ওয়ালের জন্য আমরা ছেড়ে দিছি।
তো ছেড়ে দেওয়ার পরে আমাদের এই আবার ফিতাটা আমরা মাপতেছি, এবার প্রস্থ মাপবো। তো প্রস্থ মাপার জন্য এখানে আমাদের ফিতায় পুরা রুমটা কভারেজ না 3 ফিট ফিতা, 3 মিটার ফিতা। কারণ এই যে দেখুন, এই যে 11 ফিট 4 ইঞ্চি, ঠিক আছে, এটাও ঠিকই আছে। তো আমরা একটা রুম অলরেডি দিতে পারছি। তো এরপরে দ্বিতীয়টা একটা দেওয়া হইলে দ্বিতীয়টা বের হবে না। তো এইখানে ড্রয়িংয়ের মাঝে দেখা গেছে যে ড্রয়িংয়ের মাঝে কলম আছে, ওই যে দেখুন কলমটা, এই যে আমি কলমের সামনে ওভারটেক করতেছি, ড্রয়িংয়ের সামনে কলম আছে। তো এখন হচ্ছে মাঝের রুমটা, মাঝের রুমটা সারাদিন সারা রাত্র নাইট করছি, একা একা কাজটা করছি। তো এখন মাঝের রুমটা আমরা আবার মাপতেছি। এক রুম মেপে আপনারা 5 দিয়ে দিবেন। তো 5 দেওয়ার পরে আরেকটা রুম এভাবে মাপ দিবেন। তো মাপ দিয়ে এই যে দেখুন ড্রয়িংয়ে যা ছিল এখন তা আছে কি না, ঠিক আছে। এই যে দেখুন একদম যা আছে, 8 আর 3 11 ফিট 6 ইঞ্চি, আর 1 ইঞ্চি ভিতরে পড়ছে 5টা। এই সাইডটা হবে কি ওয়ালটা। তো ওয়ালের 1 ইঞ্চি ভিতরে 5 দিতে হবে যাতে কনসিল কেটে ঠিক হয়। তো এটাও দিলাম, ওইটাও দিলাম, 2টা 5 আমরা অলরেডি, না 2টা রুম অলরেডি আপনাদেরকে মাপ দিয়ে বুঝিয়ে দিতে পারছি। এর আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন যে কীভাবে ব্যান্টেনগুলো লাগায়, তো আমার 5-6টি ভিডিও আছে। অনেক সময় অনেকটা ড্রয়িং অনেক প্রকার বিদায়, যে ছোট ছোট যে ছাদের কাজগুলা এগুলো আপনাদেরকে দেখাই, বড়গুলো দেখাইলে হয়তো আপনারা এলোমেলুকে যেতে পারেন। তো ছোটোটার যে হিসাব বড়টাই এক হিসাব। এরপরে আমরা এই প্রস্থটা মাপতেছি, প্রস্থটা ড্রয়িং অনুযায়ী যা ছিল তাই। এই যে 6 ইঞ্চি, এই যে দেখুন, এই যে 6 ইঞ্চি না 4 ইঞ্চি, এই যে এই যে 1 2 3, এই যে দেখুন স্যার, ঠিক আছে। তাইলে আমাদের 1 ইঞ্চি ভিতরে ওয়ালের ভিতরে 5টা পড়ছে। তো এইটা একটা 2টা ঘর আমি মাপলাম, 3 নম্বরটা যদি মাপি তাহলে তো বের হবে। বের হওয়ার পরে 4 নম্বরটা এইভাবে 5 দিতে থাকবো আর মাপতে থাকবো, 5 দিতে থাকবো আর মাপতে থাকবো। আর প্রথমে ছাদের যে ড্রয়িংটা যেটা আছে, তো এই ড্রয়িংটা আপনারা একটা সাইড প্রথমে জটিকা একটা মাপ দিতে পারবেন। একটা 5 হচ্ছে 10 ফিট, আপনার 12 ফিট যদি রুম হয় তাহলে কী করবেন, তো 10 ফিটটা 5টা ফালাইবেন ইলেকট্রিক 5 দিয়ে, আর এই ট্যাপটা থেকে 2 ফিট নেবেন, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হবে। কারণ 10 ফিট তো সবসময় মাপাই থাকে, একটা আস্তা 5 রাখবেন। তো এই যে দেখুন একটা জিনিস, এটা হচ্ছে এখানে ছাদে কী দেওয়ার কথা ছিল, পাইপ দেওয়ার কথা ছিল। সিঁড়ির কুড়ায় যে পাইপগুলো থাকে এখানে কিন্তু কাঠ দিয়েছি, কাগজ দিয়ে মেপে, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন যে কাগজ দিয়ে ডেকে এইখানে কাঠ দিয়ে দিছি। তাহলে কি হলো, এখানে আমরা যে নিচে যখন জয়েন্ট বোর্ডটা লাগাবো তখন কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না বা হবে না, সরাসরি পাইপগুলো উপরে যাবে। আর এইখান থেকে যে ডিবি বোর্ডের লাইনগুলো যাবে এগুলো তো দিছি, আর বাদ বাকিগুলো যেটি সোজা থাকবে এগুলা কাঠ দিয়ে দিছি, কাঠটা এইখানে গ্রুপ হয়ে থাকবে, এই সোজা আমরা তুলে নিব। তো আমি যথেষ্ট পরিমাণ আপনাদের কি বলবো, আমি যতটুকু পারি ততটুকু বোঝানোর চেষ্টা করছি, সারা রাত বড় কাজ করছি। তো এখন প্রচণ্ড রৌদ্রের কারণে, কারণ প্রচুর নয়েজ বা এলোমেলো শব্দ, যার কারণে বাসাটা আমার পরে দিতে হইতেছে। কারণ এখনও খাইছি না, নাস্তা খাবো, নাস্তা খাওয়ার পরে আবার বাসায় যাব। আসসালামু আলাইকুম। ততক্ষণ আপনার